বন্ধুরা, পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার বা দামি ফেসিয়াল করার দরকার পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে স্কিনে। এটা অনেক লোক ব্যবহার করেছে আর সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছিলো, ডানলেস এসে গেছিলো, ট্যানিং পড়ে গেছিলো, ময়লা জমে গেছিলো, কালো ভাব চলে এসেছিলো, তাদের স্কিন প্রথমবার ব্যবহার করে দুধের মতন নিথর নিয়ে চলে এসেছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া। আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে কোনো চুলের রেমেডির ভিডিও নিয়ে আসিনি। আজকে কিন্তু স্কিন কেয়ারের একটা দুর্দান্ত রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর এই রেমেডিটা তোমরা কিছুদিন মুখে ইউজ করো, দেখবে তোমাদের মুখটা একটা উজ্জ্বল আর ফর্সা হয়ে যাবে, নিজেরাই কিন্তু অবাক হয়ে যাবে। যাদের মুখে বয়সের ছাপ পড়ে গেছে, মৃত কোষগুলো দেখা যাচ্ছে, চামড়াগুলো ঝুলে যাচ্ছে, মেচেদা দাগ হয়ে গেছে এবং স্কিনে ট্যান পড়ে গেছে, কালো ময়লা পড়ে গেছে, সমস্ত কিছুই কিন্তু রিমুভ হবে তোমরা এই রেমেডিটা যদি কিছুদিন ইউজ করতে পারো। আর কিভাবে ইউজ করবে, কতদিন ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলে দেবো। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে শেষ পর্যন্ত, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু মিস হয়ে যাবে। তবে চলো রেমেডিটা কি দিয়ে বানানো হচ্ছে সেটাই দেখানো যাক। আর এই রেমেডিটা কিন্তু একদম সহজ পদ্ধতির রেমেডি। রেমেডিটা রেডি করার জন্য প্রথমে তো লাগবে আমার একটা বাটি, তাই এখানে কিন্তু আমি একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টক দই। আর এই টক দই কিন্তু যেরকম খেলে উপকার হয় সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী এই টক দই। বিশেষ করে তো এই গরমের সময় এই টক দই যদি আমরা রেগুলার খাই কিংবা মুখে ইউজ করি, এতে কিন্তু খুবই উপকার হবে। এই টক দই যদি আমরা স্কিনে লাগাই, আমাদের স্কিনটা উজ্জ্বল ও ফর্সা হতে শুরু করবে এবং ঝুলে যাওয়া চামড়াগুলো টাইট করতে শুরু করে। তারপরে হচ্ছে মৃত কোষ দেখা গেলে সেই মৃত কোষগুলো রিমুভ করতে সাহায্য করে, দিয়ে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তোলে এই টক দই। তাই এই বাটির মধ্যে আমি 1 চামচ টক দই নিয়ে নিয়েছি। এই টক দইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে কমলা লেবুর রস দিতে পারো, এমনকি এই যে পাতি লেবুর রসও কিন্তু দিয়ে নিতে পারো। তা আমার কাছে কমলা লেবুটা নেই, তার জন্য কিন্তু আমি এই যে পাতি লেবুর রসই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ। দিয়ে ভালো করে কিন্তু এই টক দইয়ের সাথে মিশিয়ে নেব। আর এই লেবুর রস কিন্তু আমাদের স্কিনের পক্ষে খুবই উপকারী। আমাদের স্কিনে যত নোংরা ময়লা থাকে, অয়েলি ভাব থাকে, সমস্ত কিছু কিন্তু রিমুভ করতে সাহায্য করে। স্কিনে মেছেদা দাগ থাকলে সেটা সরাতে সাহায্য করে, ব্রণর দাগ সরাতে সাহায্য করে। এই লেবুর রস যদি আমরা স্কিনে কিছু সাহায্যে কিছু উপাদানের সাহায্যে যদি আমরা মুখে লাগাই, তবে কিন্তু আমাদের স্কিনটা ফর্সা আর উজ্জ্বল হয়ে ওঠে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেথি গুঁড়ো। এই মেথিটা কিন্তু আমার ঘরে গুঁড়ো করা ছিল, সেটাই কিন্তু আমি কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম। সেই ভেজানো মেথিটাই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি গুঁড়ো না থাকে তবে তোমরা গোটা মেথিটাই রাতের বেলায় ভিজিয়ে রাখবে। দিয়ে তারপরে একটা সুতির পাতলা কাপড় নেবে, তার সাহায্যে ভালো করে চিপে এরকম করে রসটা বার করে নেবে, সেটা নিলেও কিন্তু হবে। আর এই যে মেথিটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এটা নিলেও হবে। এমনকি এর মধ্যে কিন্তু গুঁড়ো মেথিটা দিয়ে কিছুক্ষণ এই টক দইয়ের সাথে ভিজিয়ে রাখলে সেটাও কিন্তু হবে। তা দেখো, এই মেথি দানা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। যেরকম চুলের জন্য খুব উপকার, সেরকম কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। এই মেথি গুঁড়ো যদি আমরা মুখে লাগাই তবে আমাদের মুখের কিন্তু ময়েশ্চারাইজার হয়, রক্ত সঞ্চালনটা ভালো হয়, ভিতর থেকে স্কিনটা একদম সুস্থ রাখে এবং ফর্সা আর উজ্জ্বল হয়ে ওঠে এই মেথি দানা যদি আমরা মুখে লাগাই। মুখে যত ব্রণর দাগ রয়েছে, ট্যানের দাগ রয়েছে, বলিরেখা দাগ রয়েছে, সমস্ত দাগ রিমুভ করতে সাহায্য করে এবং মুখে যে বয়সের ছাপ পড়ে যাচ্ছে সেটা রিমুভ করতে সাহায্য করে। চামড়াগুলো ঝুলে যাচ্ছে, কুঁচকে যাচ্ছে, সেই চামড়াটা কিন্তু টাইট করতে সাহায্য করে এই মেথি দানা। দিয়ে স্কিনটাকে উজ্জ্বল আর ফর্সা করে তুলতে সাহায্য করে। তা দেখো, এই মেথি দানাটা আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর কি সুন্দর একটা দেখো কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-1 ফোঁটা গ্লিসারিন। যাদের ড্রাই স্কিনটা কিন্তু ফেটে ফেটে যাচ্ছে তারা কিন্তু গ্লিসারিনটা অবশ্যই দেবে। এই গ্লিসারিনটা আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। যাদের স্কিনটা ফেটে যাচ্ছে কিংবা ড্রাই হয়ে যাচ্ছে, মৃত কোষ দেখা যাচ্ছে, তারা কিন্তু এই গ্লিসারিনটা ইউজ করো, সেগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। দিয়ে ত্বকটা ভিতর থেকে একদম ফর্সা আর উজ্জ্বল হয়ে যাবে এই গ্লিসারিন যদি আমরা স্কিনে লাগাই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। আর এই হলুদ গুঁড়ো কিন্তু একদম অ্যান্টিসেপটিক।
যাদের স্কিনে ব্রণ রয়েছে কিংবা গোটা রয়েছে তারা কিন্তু এই হলুদ গুঁড়ো ইউজ করবে, দেখবে কমে যাবে। যাদের ত্বকে ব্রণর দাগ রয়েছে, কালো দাগ রয়েছে, পিগমেন্টেশন রয়েছে এবং ত্বকটাকে উজ্জ্বল ও মসৃণ করে তুলতে কিন্তু সাহায্য করে এই হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো যদি আমরা স্কিনে লাগাই তবে কিন্তু আমাদের স্কিনে একটা প্রাকৃতিক আভা আনতে সাহায্য করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নারকেল তেল। তোমাদের কাছে যদি বাদাম তেল থাকে সেটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো, তা আমার কাছে নেই, তার জন্য কিন্তু আমি এই নারকেল তেলটা ইউজ করলাম। এই নারকেল তেল কিন্তু স্কিনের জন্য খুবই উপকারী। আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এই নারকেল তেল মুখে ইউজ করতো, তাদের স্কিনটা কিন্তু এখনও খুব সুন্দর রয়েছে, চকচকে ভাব রয়েছে, ফর্সা রয়েছে, স্কিনটা গ্লেজও দেয় এই নারকেল তেল যদি আমরা স্কিনে ইউজ করি। আর এই নারকেল তেল যদি আমরা স্কিনে ইউজ করি আমাদের ট্যানের দাগ তুলতে সাহায্য করে, বলিরেখা দাগ তুলতে সাহায্য করে, মেছেদা দাগ তুলতে সাহায্য করে এবং মেকআপ রিমুভ করতেও কিন্তু সাহায্য করে এই নারকেল তেল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লাস্ট উপকরণ, বেসন। আর তোমাদের যদি বেসনটা না থাকে, তোমরা যদি মুলতানি মাটি ইউজ করো তবে কিন্তু সেই মুলতানি মাটিটাও এর মধ্যে তোমরা দিয়ে নিতে পারো, এমনকি চালের গুঁড়োও কিন্তু তোমরা এর মধ্যে দিয়ে নিতে পারো। তা আমি দেখো এর মধ্যে কিন্তু 1 চামচ বেসন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর বেসন কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। এই বেসন যদি আমরা স্কিনে লাগাই আমাদের কিন্তু খুব উপকার হয়, একটি প্রাকৃতিক উজ্জ্বলা আনতে সাহায্য করে এবং ব্রণর দাগ, কালো দাগ কমাতে সাহায্য করে, অতিরিক্ত তেল শোষণ করে, মৃত কোষ দূর করতে সাহায্য করে এবং ত্বককে গভীর থেকে পরিষ্কার রাখতে সাহায্য করে এই বেসন। ট্যানের দাগ তুলতে সাহায্য করে। আর এই বেসনে থাকে প্রোটিন, ভিটামিন, যা ত্বককে স্বাস্থ্যকর আর মসৃণ করে তুলতে সাহায্য করে। তার বেসনটা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, দিয়ে একটা কিন্তু এই যে ফেস প্যাক বানানো হয়ে গেছে। আর দেখো ফেস প্যাকটার কালার কি সুন্দর এসেছে। আর এই ফেস প্যাকটা তোমরা কখন ইউজ করবে, কিভাবে ইউজ করবে, সমস্ত কিছুই কিন্তু আমি এখন বলে দেবো। এই ফেস প্যাকটা তোমরা একদিন বাদে বাদে ইউজ করতে পারো, এমনকি 2 দিন মাঝে গ্যাপ দিয়ে গিয়েও কিন্তু ইউজ করতে পারো। এটা দিনের বেলায় ইউজ করতে পারবে, রাতেও ইউজ করতে পারবে। যদি আমার সাজেশান নাও তবে কিন্তু তোমরা রাতেই ইউজ করবে। রাতে এটা ইউজ করে একটা নাইট ক্রিম মেখে ঘুমিয়ে পড়বে, সকালবেলায় দেখবে মুখটা কত সফট আর উজ্জ্বল রাখছে। এমনকি কোনো বিয়েবাড়ি কিংবা অনুষ্ঠান বাড়ি গেলে তার আগে কিন্তু এই ফেস প্যাকটা মুখে লাগিয়ে মুখটা ধুয়ে তারপরে কিন্তু তোমরা মেকআপ করে চলে যেতে পারবে। বিয়েবাড়ির লোক কিন্তু অবাক হয়ে যাবে যে এত গরমে আর এত রোদ্দুরের তাতে মুখটা এত উজ্জ্বল আর ফর্সা আছে কি করে। তখন কিন্তু তোমরা নিজেরাই বলতে পারবে ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। আমরা কিন্তু কোনো পার্লারে যাইনি যে পেডিকিয়ার কিংবা ম্যানিকিয়ার কিংবা ফেসিয়াল করতে, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। এই রেমেডিটা তোমরা ইউজ করে দেখো, খুব ভালো কিন্তু ফল পাবে। এই রেমেডিটা আমি এই গরমে ইউজ করছি, এমনকি আমার মেয়েকেও কিন্তু ইউজ করাচ্ছি, খুব ভালো কিন্তু আমরা রেজাল্ট পাচ্ছি। আর যেসব উপাদানগুলো দিয়েছি সেসব উপাদান কিন্তু আমাদের ঘরে সবসময় রয়েছে, একদম সহজ পদ্ধতির উপকরণ এটা। আর এই উপকরণ কিন্তু সবসময় আমাদের ঘরেই থাকে, সেই উপকরণ দিয়ে কিন্তু এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে নিয়েছি। তবে চলো এবার আমার মুখে ইউজ করে তোমাদের সাথে শেয়ার করব। ফেস প্যাকটা কিন্তু নিয়ে নিয়েছি, এবার দেখো আমার মুখে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তার আগে কিন্তু মুখটা তোমরা ফেসিয়াল দিয়ে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসতে পারো, এমনকি প্রথমে যে টক দই আর লেবুর রসটা দিয়েছি সেটাও কিন্তু স্কিনে লাগিয়ে নিতে পারো, দিয়ে সেটা রেখে দিলে তারপরে কিন্তু এরকম একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে নেবে। আর এই যে আমি বেসন দিয়েছি সেই জায়গায় তোমরা চালের গুঁড়ো কিংবা মুলতানি মাটিটাও ইউজ করতে পারবে। তা ভালো করে কিন্তু মুখে লাগিয়ে নিতে হবে, দিয়ে হালকা হাতে 3 থেকে 4 মিনিট কিন্তু মাসাজ করে নিতে হবে। আর এই যে মেথি দানাটা দিয়েছি এটা কিন্তু আমাদের মুখে একদম স্কাবারের কাজ করবে, যেহেতু মেথি দানাটা কিন্তু ভিজে গেছে এর মধ্যে, দিয়ে মুখে কিন্তু এই যে আমরা মুখটা যে ডলছি না তখন কিন্তু একটা স্কাবারের কাজ করছে। আর এই যে লোমের গোড়ায় যত নোংরা রয়েছে, ধুলো বালি রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই যে মুখটা যে ডলছি তখন কিন্তু উঠে আসবে। একদম হালকা হাতে ডলবে, কেউ কিন্তু জোরে জোরে ডলবে না, একদম হালকা হাতে ডলবে। দিয়ে এটা মুখে কিন্তু 10 মিনিট রেখে দেবে। 10 মিনিট পরে তোমরা কিন্তু নর্মাল জল দিয়ে মুখটা ধুয়ে ফেলতে পারো, এমনকি এই গরমে ঠান্ডা একদম ঠান্ডা ফ্রিজে জল দিয়েও কিন্তু মুখটা ধুয়ে ফেলতে পারো। তা দেখো মুখটা কিন্তু আমি ডলে নিয়েছি, এবার মুখে কিন্তু আমি এটা লাগিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে আমি আবার ফিরে আসছি। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পরে দেখো চলে এসেছি আর নিয়ে এসেছি চামচটা। তা দেখো চামচটা দিয়ে এরকম করে কিন্তু তুলে নিতে হবে। আর দেখো স্কিনটা কত উজ্জ্বল আর ফর্সা লাগছে, তোমরা কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছ।
এরকম করে তুলে নিয়ে নর্মাল জল দিয়ে কিন্তু মুখটা ধুয়ে ফেলতে হবে। ধুয়ে ফেলে এরপরে কিন্তু একটা ক্রিম মেখে নেবে। তা ভালো করে দেখবে, এই যে 10 মিনিট ছিল না, 10 মিনিটের মধ্যে মুখে যে যত নোংরা ছিল, ময়লা ছিল, সমস্ত কিছু কিন্তু ভিজে একদম নরম হয়ে গেছে। আর এই যে চামচ দিয়ে তুলছি তার সাথে কিন্তু নোংরা আর ময়লাগুলো উঠে আসে, তখন কিন্তু স্কিনটা একদম পরিষ্কার আর উজ্জ্বল হয়ে যাবে। বন্ধুরা মুখটা দেখো ধুয়ে চলে এসেছি, আর মুখটা কিন্তু সফট আর নরম লাগছে। আর আমি হাতে করে নিয়ে এসেছি সানস্ক্রিন। আমি যেহেতু দিনের বেলায় এটা মুখে লাগিয়েছি তার জন্য কিন্তু একটা সানস্ক্রিন মেখে নিচ্ছি। তোমরা যদি রাতে ইউজ করো তবে কিন্তু একটা নাইট ক্রিম মেখে নেবে। তা দেখো মুখটা কিন্তু একদম সফট আর উজ্জ্বল হয়ে গেছে। তোমরা এই রেমেডিটা ইউজ করে দেখো, তোমরাও কিন্তু খুব ভালো ফল পাবে এই গরমের মধ্যে। এই যে আমরা গরমের সময় অনেকবার কিন্তু পার্লারে যাই, অনেক টাকা কিন্তু খরচ হয়ে যায় আমাদের। আর এই যে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম যদি ফেস প্যাক বানিয়ে আমরা ইউজ করি, আমাদের কিন্তু পার্লারে যাওয়ার দরকার পড়বে না, টাকাটাও কিন্তু নষ্ট হবে না। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এরকম দুর্দান্ত একটা ফেস প্যাক বানিয়ে মুখে লাগিয়ে দেখো, খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে। তা রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।